পর্তুগালের রাজধানী লিসবনের জনপ্রিয় গ্লোরিয়া ফানিকুলার বা পাহাড়ি কেবল ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিদেশি পর্যটক সহ ১৫ জনের। আহত হয়েছেন আরও ১৮ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক চলছে দেশটিতে। পর্যটনের জন্য বিখ্যাত পর্তুগালের লিসবন শহর। প্রতিদিন হাজারো বিদেশি ভিড় করেন এখানে। বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি, স্পেন ও যুক্তরাষ্ট্র থেকে সর্বাধিক পর্যটক আসেন এখানে। আর এই জনপ্রিয় শহরেই ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। শহরের প্রতীক হয়ে ওঠা ঐতিহাসিক গ্লোরিয়া ফানিকুলার রেলগাড়ি বুধবার লাইনচ্যুত হলে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তবে নিহতদের মধ্যে কয়েকজন বিদেশি পর্যটকও রয়েছেন। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও চিত্রে দেখা গেছে পাহাড়ি ঢালে চলা বিখ্যাত হলুদ রঙের ট্রেনটি পুরোপুরি ধ্বংস হয়ে পড়ে আছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। দুর্ঘটনার তীব্র ঝাঁকুনি খেয়ে আতঙ্কে জানালা ভেঙে বের হয়ে আসতে দেখা যায় যাত্রীদের। ভাঙা জানালা ও লোহার কাঠামোর ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করছেন দমকল কর্মীরা। এই দুর্ঘটনায় হতাহত অনেকে, আমরা অনেককে হাসপাতালে স্থানান্তরিত করেছি। একটি শিশুকেও আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেভেলো শোক প্রকাশ করে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন। আজ জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। এদিকে ইউরোপীয় নেতারা সোশ্যাল মিডিয়া করেছেন শোক প্রকাশ। 1885 সালে চালু হয় এই ট্রেন। প্রতি বছর প্রায় 30 লাখ মানুষ ওঠানামা করে এই ট্রেনে। ট্রাম লাইনের প্রযুক্তিতে দুটি ট্রেন দুইমুখী হয়ে চলাচল করে বৈদ্যুতিক শক্তিতে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।